পরেই ঠনঠনিয়ায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকে পাল এভিনিউ থেকে রোড শো শুরুর আগেই ঠনঠনিয়া কালী মন্দিরে তার পুজো দেওয়ার কথা রয়েছে। আমাদের প্রতিনিধির সঙ্গে আমি কথা বলতে চাইবো, এই মুহূর্তে কৌস্তব রয়েছেন। কৌস্তব, প্রধানমন্ত্রী আসার আগের ছবিটা দেখতে চাই। একদমই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসবেন এবং ঠনঠনিয়া কালীবাড়িতে তিনি পুজো দেবেন এবং তারপরেই কিন্তু বিকেপাল থেকে তার আজকে একটি বিশাল রোড শো রয়েছে। সেখানে শ্যামপুকুরে যিনি এবারে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, তার হয়ে তিনি রোড শো করবেন। কিন্তু প্রধানমন্ত্রী আসছেন ঠনঠনিয়া কালীবাড়িতে, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, এবং সেই জন্য কিন্তু প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা এখন দেখতে পাচ্ছি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে প্রচুর মানুষ এখানে তারা ভিড় জমিয়েছেন এবং ঠনঠনিয়া কালীবাড়ি 300 বছরেরও পুরনো সেই কালীবাড়ি, সেইখানে কিন্তু নরেন্দ্র মোদী আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, এসে পুজো দেবেন এবং তারপরেই কিন্তু তিনি যে প্রচার রয়েছে আজকে শ্যামপুকুরের যে প্রার্থী বিজেপি প্রার্থী, তার হয়ে তিনি প্রচার করবেন। এবং এই মুহূর্তে ছবিটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে চারিদিকে কিন্তু অত্যন্ত কঠোর নিরাপত্তার বজ্র আসন দেখা যাচ্ছে সেই ঠনঠনিয়া কালীবাড়িতে, এবং সেই মশাই কিন্তু এখানে পুজো দেওয়ার প্রস্তুত হয়েছে। এই মুহূর্তে আমার ক্যামেরা পাচ্ছেন রজত এটি ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি, যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুজো করবেন এখানে। এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি সেই ছবিটাই দেখা যাচ্ছে যে ঠনঠনিয়া কালীবাড়ি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা, এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, একেবারে আর কিছুক্ষণের অপেক্ষা বলা যেতে পারে, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন এখানে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে। এবং এই পশ্চিমবঙ্গে ভোট প্রচারে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন, বিভিন্ন প্রার্থী হয়ে তাকে প্রচার করতে দেখা যাচ্ছে। আজকেও কিন্তু তিনি আমরা দেখতে পাচ্ছি কৌস্তব, এই মুহূর্তে টিভি9 বাংলায় আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এসে পৌঁছলো ঠনঠনিয়া সামনে। প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি তার গাড়িতে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছলেন ঠনঠনিয়া কালীবাড়িতে, তিনি পুজো দেবেন। আজকে উত্তর কলকাতা বিকে পাল এভিনিউ থেকে তার রোড শো শুরু হওয়ার কথা রয়েছে, তার ঠিক আগেই, সেই রোড শোর আগেই তিনি এই মুহূর্তে পৌঁছে গেলেন ঠনঠনিয়া কালী মন্দিরে। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ ছবিটা দেখালাম আপনাদেরকে। প্রধানমন্ত্রীর গাড়ি প্রবেশ করলো একেবারে মন্দিরের সামনে। প্রধানমন্ত্রী এবার পুজো দেবেন কালী মন্দিরে এবং তারপরেই তার রোড শো রয়েছে। সরাসরি ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে। কৌস্তব আমাদের রিপোর্টার রয়েছেন একেবারে স্পট থেকে। কৌস্তব, না কোনো কারণে সমস্যা হচ্ছে, আমরা আবার পরবর্তীতে যোগাযোগ করব, কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখুন। এই মুহূর্তের ছবি, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে পৌঁছলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি নিরাপত্তার ছবিটা যেটা আমাদের রিপোর্টার কৌস্তব দেখালো একটু আগে, একেবারে আঁটো নিরাপত্তা, চারদিকটা ঘিরে ফেলা হয়েছে। এবং এটাও দেখতে পেলাম আমরা প্রচুর সাধারণ মানুষ ভিড় করেছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। চারিদিকে একদম যে বাঁশের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে, তার কিন্তু একেবারে চারিপাশে প্রচুর লোক রয়েছে। এবং যতদূর সম্ভবত আওয়াজটা যেটা পাচ্ছি আমরা, স্লোগানও শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী প্রবেশ করছেন ঠনঠনিয়া কালীবাড়িতে, ছবিটা রয়েছে। কৌস্তব, শোনা যাচ্ছে? না, দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে গেছেন এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়িতে, এবং তাকে দেখতে কিন্তু প্রচুর উৎসাহী প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে তারা এখানে এসছেন। এবং এই মুহূর্তে কিন্তু ঠনঠনিয়া কালীবাড়ি, যেখানে 323 বছরের পুরনো এই কালীবাড়ি, সেখানে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এখানে এই মুহূর্তে তিনি পুজো দেবেন এবং তারপরে কিন্তু বিকে পাল এভিনিউ থেকে তার একটি বিশাল রোড শো রয়েছে, যে রোড শোয়ে শ্যামপুকুরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, পুজোর ডালা কিনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদমই দেখো একদম রীতি মেনে, অর্থাৎ কিনা একদম যে রীতি, অর্থাৎ হিন্দুদের, আমাদের যে হিন্দু ধর্মের যে রীতি রয়েছে সেই রীতি মেনেই কিন্তু যেভাবে পুজো দেওয়া হয়, যে পুজোর ডালা কিনে তারপরে ভেতরে মায়ের মন্দিরে প্রবেশ করা, ঠিক সেরকমভাবেই কিন্তু প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু ডালা কিনছেন এবং ডালা কিনে তারপরে তিনি ভেতরে প্রবেশ করবেন, মন্দিরে গিয়ে তিনি পুজো দেবেন। অর্থাৎ কিনা এই জিনিসটা যেভাবে রীতি মেনে ঠিক যেভাবে পুজো দেওয়া হয় কালী মন্দিরে, যে বিভিন্ন জায়গায় যেভাবে পুজো দেওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও
কিন্তু আমরা সেই জিনিসটাই করতে দেখছি। সিদ্ধেশ্বরী যে কালী মন্দির রয়েছে, এখানে ঠনঠনিয়া কালীবাড়ি যে রয়েছে, তার সংলগ্ন যে দোকান রয়েছে, একটি দোকান রয়েছে, সেখান থেকে তিনি পুজোর যে ডালা, সেই পুজোর ডালা কিনছেন এবং তারপরে তিনি সেখান থেকে ডালা নিয়ে ভেতরে প্রবেশ করবেন। অর্থাৎ কিনা এই ভোটের বঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখেছি এবং এই মুহূর্তে আজকে সকালেও আমরা দেখেছিলাম যে তিনি প্রচার করতে গেছিলেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে হরিপালে তিনি প্রচার করেছেন এবং প্রচার করে এই মুহূর্তে এসে ঠনঠনিয়া কালীবাড়িতে পৌঁছলেন এবং সেখানে এসে কিন্তু তিনি একদম কালীবাড়ি সংলগ্ন যে একটি দোকান রয়েছে সেখান থেকে তিনি পুজোর ডালা কিনলেন এবং সেখান থেকে পুজোর ডালা কিনে তারপরে তিনি ভেতরে মন্দিরে প্রবেশ করতে চলেছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই ছবিটাই ধরা পড়ছে। আমার ক্যামেরা পার্সন রজত সেই ছবিটা দেখাচ্ছে যে কিভাবে প্রধানমন্ত্রী এখানে এবং আরও একটা জিনিস তুমি এখানে লক্ষ্য করছো যে প্রচুর মানুষের ভিড়, অর্থাৎ কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে কিন্তু এখানে উৎসাহী জনতার ঢল নেমেছে এবং দুপাশে কিন্তু ব্যারিকেড করে রেখে দিয়েছে এখানকার যে নিরাপত্তার একেবারে বজ্র আটুনি, সেরকম কিন্তু নিরাপত্তা বজ্র আটুনি সেই ছবিটাও চোখে পড়ছে একেবারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসছেন। ফলে এই মুহূর্তে কিন্তু পুজোর ডালা নিয়ে কিছুক্ষণের মধ্যে এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। একেবারে কৌস্তব তুমি সঙ্গে থাকো, ছবিটা দেখাতে থাকো। এই ছবিটা যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ আগের, জাস্ট 1 মিনিট আগের ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা মন্দিরের প্রবেশের সময় ঠিক যেভাবে হাতে গঙ্গা জল দেওয়া হয়, সামনে যে দোকান রয়েছে হাতে গঙ্গা জল নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে তিনি ডালা কিনে একদম সুন্দর করে ডালা সাজিয়ে তারপরে প্রবেশ করলেন মন্দিরের ভিতরে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী পুজো দিচ্ছেন ঠনঠনিয়া কালীবাড়িতে, একদম আমরা দেখলাম ডালা হাতে তিনি প্রবেশ করলেন ভিতরে। মায়ের জন্য মালা আমরা দেখতে পেলাম, পদ্ম ফুল, হাতে গঙ্গা জল নিলেন, হাত ধুলেন, তারপরেই ঠাকুরের ডালা কিনে তিনি এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়ির ভিতরে রয়েছেন। কৌস্তব যেটা বলছিল, প্রচুর সাধারণ মানুষ রয়েছে এই ব্যারিকেডের চারপাশে। প্রধানমন্ত্রীকে দেখে তাদের উচ্ছ্বাস। সরাসরি আপনাদের ছবি দেখাচ্ছি ঠনঠনিয়া কালী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুজো দিতে এসেছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন মন্দিরের ভিতরে। লাইভ ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, সম্ভবত পুজো দিয়ে বেরোচ্ছেন, সম্ভবত ছবিটা দেখে যতটা বোঝা যাচ্ছে। অবশ্যই আমাদের রিপোর্টারের থেকে আমরা ডিটেলে জানবো যে এখন এই মুহূর্তে সেখানে কি চলছে। আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন সেখান থেকে। প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরে রয়েছেন, পুজো দিলেন। কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, দেখো এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুপাশে যে উৎসাহী যে সমস্ত মানুষরা এসছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে তিনি হাত নাড়লেন। তিনি কিছুক্ষণ আগেই মন্দির সংলগ্ন যে একটি দোকান রয়েছে সেই দোকান থেকে পুজোর ডালি কিনলেন এবং তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন, পুজো দিলেন এবং তারপরে সেখানে যে পূজারী রয়েছেন তার সঙ্গেও তিনি কথা বললেন এবং তারপরে বাইরে এসে কিন্তু এই মুহূর্তে যে উৎসাহী মানুষ দীর্ঘক্ষণ ধরে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন ঠনঠনিয়া যে কালীবাড়ি রয়েছে কালীবাড়ির সামনে, সেই দিকে কিন্তু মোদী তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে হাত নাড়লেন। কারণ তারা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন বলে দীর্ঘক্ষণ ধরে এখানে তারা অপেক্ষা করছিলেন এবং প্রায় ঘড়ির কাঁটায় যখন ঠিক 5:30 বাজে তখনই কিন্তু নরেন্দ্র মোদী তিনি এখানে এলেন এবং তারপরে এসে প্রধানমন্ত্রী এখানে এসে কিন্তু প্রথমেই তিনি এখানে যে পুজোর যে দোকান রয়েছে সেখান থেকে পুজোর যে ডালা সেখান থেকে পুজোর ডালা নিলেন এবং তারপরে ভেতরে প্রবেশ করলেন এবং তারপরে পুজো দিলেন এবং পুজো দেওয়ার পর এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি হাত নাড়ছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, আমার ক্যামেরা পার্সন রজত সেই ছবিটা দেখাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে যে দুধারে যে প্রচুর মানুষ উৎসাহী জনতা রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন। এখান থেকে কিন্তু তিনি চলে যাবেন বিকে পাল এভিনিউ এবং সেখানে একটি রোড শো রয়েছে। শ্যামপুকুরের যে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, তার হয়ে তিনি আজকে সেই রোড শো করবেন এবং আজকে সকাল থেকেই কিন্তু দিনভর কিন্তু একাধিক কর্মসূচি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই এই ঠনঠনিয়া কালীবাড়িতে এলেন। 300 বছরেরও বেশি পুরনো এই ঠনঠনিয়া কালীবাড়ি এবং তারপরে এখানে এসে তিনি সেই পুজোর ডালা নিয়ে একেবারে চিরাচরিত রীতি মেনে, অর্থাৎ কিনা একেবারে নজর রাখো কৌস্তব। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর রোড শো আপনাদের দেখাবো। ঠনঠনিয়ার প্রধানমন্ত্রীর রোড শো বিকে পাল এভিনিউ থেকে রোড শো ক্রমাগত এগোচ্ছে। ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো নরেন্দ্র মোদীর, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ। ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ। ঠনঠনিয়া কালীবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুজো।
রোড শো তার কর্মসূচি, আর একদম তার আগে ঠনঠনিয়া কালী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো দিলেন। সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। কৌস্তব আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কৌস্তব, আমরা এই মুহূর্তে যখন পুজো দিচ্ছেন কালী মন্দিরে সেই ছবি দেখতে পাচ্ছি, সেই তারপরে রোড শো শুরু হওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রী। তো এই মুহূর্তে একটু ছবিটা বলো, কি চলছে? দেখো, এই মুহূর্তে আমরা ঠনঠনিয়া কালীবাড়িতে রয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে এলেন এবং এখানে এসে কিন্তু তিনি পুজো দিলেন ঠনঠনিয়া কালীবাড়ি। 300 বছরেরও বেশি পুরনো এই মন্দির। ঠিক মন্দির সংলগ্ন যে একটি দোকান রয়েছে সেই দোকান থেকে পুজোর ডালা নিলেন এবং সেখান থেকে ডালা কিনে তারপরে তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে তারপরে তিনি পুজো দিলেন। বেশ কিছুক্ষণ ছিলেন মন্দিরের ভেতরে। পুজো দেওয়ার পর কিন্তু তিনি এখানে চলে আসেন